হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব বলে। আজকের ভিডিওটি আমি বাহির থেকেই শুরু করেছি। আমরা যাচ্ছি মাছের আড়তে, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। মাছের আড়তে যাচ্ছি, দেখি যে কি মাছ পাই আর কি মাছ কেনাকাটা করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা দুইজনই সাইকেলে করে মাছের আড়তে যাচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন নোটিফিকেশনটা সবার আগে চলে যাবে আপনার কাছে। আর যখন মন চায় দেখে নিতে পারবেন ভিডিওটা। মাসেরও প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। এখন আর যে কয়েকটা দিন আছে সেই দিনগুলো চলার জন্য মাছ কিনতে হবে। তাই আমরা আড়তে যাচ্ছি মাছ কিনতে। আড়তে যে মাছগুলো পছন্দ হবে সেগুলাই কিনবো, অতিরিক্ত কিছু কিনবো না। আমরা বেশি দিন ফ্রিজে মাছ রেখে খাই না, 15 দিন 1 মাসের মতো মাছটা রাখি। তো তেমন কোনো মাছই কিনবো না, যেগুলা কিনবো সেগুলা তো আপনাদেরকেই দেখাবো। যেদিন নাকি মাছের বাজারটা করা হয় সেদিন মনে হয় দিনটাই চলে যায় মাছের পিছনে। বাজার করা থেকে শুরু করে মাছ গুছানো, মাছ কাটা সব কিছুই আমাদের নিজেদেরই করতে হয়। আজকে আমি ভাবছি মাছটা কেটেই নিয়ে আসব, কারণ সকালবেলা এতটা সময় পাওয়া যাবে না। অনেক সকালবেলা বের হয়েছি মাছ কেনার জন্য। আপনাদের কাছে আবারও একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা ফুল ওয়াচ করবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমাকে অনেক ভাই আপুদের কাছে পৌঁছানোর জন্য সহযোগিতা করবে। সব সময় আর মাছের আড়ত থেকে মাছ কিনা হয় না, মাঝে মধ্যে কিনা হয়। বেশিরভাগ সময়ে আশেপাশের বাজার থেকে কিনা হয় বা সুপার শপ থেকেও ওর বাবা নিয়ে আসে। তো আজকে যেহেতু সময় পেয়েছিলাম একটু সকালবেলায় চলে আসছি মাছের আড়তে। তো এই তো আড়তের মধ্যে আমরা চলে আসছি, মাছ দেখতেছিলাম। আড়তের মধ্যে আবার অনেকগুলো মাছ একসাথে কিনতে হয়, 5 কেজি একসাথে নিতে হয়। তবে আমরা একটু খুচরাভাবেই নিব, এখানে খুচরা যারা বিক্রি করে তাদের কাছ থেকে নিব। এখানে 5 কেজি বা অনেক বেশি করে বিক্রি করে। তো আমরা মাছ দেখতেছিলাম, এখানে রুই মাছ আছে। এখানে অনেক পাইকারি বিক্রি হয়, 5 কেজি থেকে নিম্নে শুরু। খুচরা বিক্রি করে। আমরা যেহেতু আড়তে চলে আসছি, আড়ত থেকে খুচরাও কেনা যায়। এখানে রুই মাছ দেখতেছিলাম, রুই মাছ কয়েকটা তাজাই দেখলাম। এখান থেকে রুই মাছ নিব। অন্যান্য মাছও আছে, সব রকমের মাছই আছে। ঘুরে ঘুরে দেখতেছিলাম কি কি মাছ আছে। বড় ছোট সব ধরনের মাছই আছে। শীতকালীন অনেক ধরনের মাছ আছে যেগুলা শীতের মৌসুমে বেশি পাওয়া যায়, যেমন পোয়া মাছটাও শীতে বেশি পাওয়া যায়। তো অনেক ধরনের মাছগুলোই দেখলাম, সবগুলা মাছ তো আর নিব না। তো এইখানে যেগুলা পছন্দ হয়েছিল তার থেকে রুই মাছ আর চিংড়ি মাছ এগুলাই পছন্দ হয়েছিল। আমার বাচ্চারা যেগুলা পছন্দ করে আর আমরা যে সময় সব সময় যেগুলাই পছন্দ করি। কাটারও ব্যাপার আছে, কেটে নিতে হবে। তো এই তো মাছের আড়ত থেকে ঘুরে মাছ কিনে এখন বের হয়ে যাচ্ছি। তো এই তো আমাদের মাছের বাজার করা শেষ, এখন বের হয়ে যাচ্ছি। আর মাছটাকে কেটে নিয়ে তারপর বাসায় যাব। আর যে মাছগুলা কিনেছি সবগুলাই আপনাদেরকে বাসায় যেয়ে দেখাবো। মাছ কিনে নিয়ে বাসার দিকে চলে যাচ্ছি, কাটার লোক পাই নাই। বাসার কাছে যে মাছ কাটিয়ে তারপরে বাসায় যাব। কেটে নিয়ে গেলে নিজের আর কাটতে হবে না, ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে পারবো। তো মাছ বড়গুলা যেগুলো আছে সেগুলোই কাটাবো, আর ছোটগুলা বাসায় যেয়ে পরে কাটবো, যেগুলা কাটতে পারবো। তো বাজারের একটা সাইডে অনেকগুলা খালা মাছ কেটে দেয়। তো এই জন্য খালার কাছে মাছটা দিয়ে অন্য বাজারগুলা করে নিব, যেগুলা শাকসবজি আছে সকালবেলা বাজারটা একসাথে করে নিলে সুবিধা হয়। তো এখানে খালাকে মাছ কাটতে দিয়ে আমরা একটু বাজার করে নিলাম, সাথে শাক আর সবজি নিয়ে নিলাম। তো এখন মাছ কাটা হয়ে গেলে আমরা বাসায় চলে যাব, বাসায় যেয়ে মাছগুলা গুছিয়ে রাখবো। তো এই তো বাসায় চলে আসলাম আমরা।
মাছ নিয়ে। বাসায় এসে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম আর মাছগুলোকেও পরিষ্কার করে নিলাম ধুয়ে। আর এখানে চিংড়ি মাছ নিয়ে আসছি, সেগুলো তো আর খালা কেটে দেয় নাই, সেগুলো আমরা নিজেরাই কাটবো। কেটে তারপরে সাইজ করে রেখে দিব, যেদিন যতটুকু লাগবে ততটুকুই রাখবো। আর এই যে চিংড়ি মাছের কতগুলা পা হয়েছে, পাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে চিংড়ি মাছের সাথে ভাজি করলে। এই তো আজকে তেমন কোনো মাছ আনা হয় নাই, 2টা রুই মাছ আর চিংড়ি মাছই নিয়ে আসলাম। তো সেগুলো এখন গুছিয়ে সুন্দর মতো করে রেখে দিব। আর এই মাছ দিয়ে এই মাসের যে কয়েকটা দিন আছে সেগুলা দিয়ে আমার চালাতে হবে মাসের এই 15টা দিন। সকালবেলা ফুলকপি, বাঁধাকপি আর লাল শাক নিয়ে আসলাম। আজকে ফুলকপি আর লাল শাক আর রুই মাছ রান্না করব, তো সেটাও আপনাদেরকে দেখাবো। রুই মাছগুলো কিন্তু বেশ ফ্রেশ আছে, তাজা। 15 দিনের মতো চলার জন্য মাছের বাজারটা করে নিলাম। শাকসবজিটা তো প্রতিদিনই অল্প অল্প করে কিনতে হয়, বেশি দিন থাকলে ফ্রিজে নষ্ট হয়ে যাবে। তো এই মাছ দিয়ে আমার 15 দিন হিসাব করে চলতে হবে, মাসও প্রায় শেষের দিকে। রুই মাছটা রান্না করার জন্য এখানে কয়েক পিস রুই মাছ নিয়ে নিলাম আর নিলাম মাথা, লেজ। সেগুলো একটু হালকা ভাজি করে ফুলকপিতে দিব, আর সেগুলো বড় পিসগুলো সেগুলো একটু ভুনা করে নিব পেঁয়াজু। তো এখন একটু হালকা মতো করে ফ্রাই করার জন্য প্যানে দিয়ে দিলাম তেলের মধ্যে মশলা দিয়ে। এখান থেকে মাথা, লেজ দিয়ে ফুলকপি রান্না করব আর 4 পিস মাছ দিয়ে মাছের 2 পেঁয়াজু করে নিব। আমরা তো 4 জন সদস্য, 4 জনের এক বেলা খাওয়ার জন্য 4 পিস দিয়ে দিলাম। মাছটাকে হালকা মতো ভেজে নিয়ে এখন একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে এখন মশলাগুলো দিয়ে তারপরে পেঁয়াজটাকে ভেজে নিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, অন্য কোনো মশলা এখানে দিচ্ছি না। দিয়ে দিব স্বাদ মতো লবণ, একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়েছি, কষে যাওয়ার পর মাছটা যে ভেজে রেখেছিলাম এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছটা একটু ভুনা ভুনা থাকবে পেঁয়াজের মধ্যে, এভাবেই আমি পেঁয়াজটা করি সব সময়। আর যদি ধনেপাতা, কাঁচামরিচ থাকে সেটা দিলে আরো বেশি ভালো লাগে খেতে। তো এই তো রুই মাছের 2 পেঁয়াজুটা হয়ে গেছে, এখন আমি বাটিতে তুলে নিয়েছি, বেড়ে দিলাম টেবিলে। এখানে লাল শাক ভাজি করেছি, ফ্রেশ ফ্রেশ লাল শাক, আর এখানে মাছের 2 পেঁয়াজু, রুই মাছের 2 পেঁয়াজু, আর ফুলকপি যে নিয়ে আসছিলাম বাজার থেকে, ফুলকপিটা রান্না করেছি ছোট আলু দিয়ে, লাল আলু দিয়ে। এখন হচ্ছে বিকালবেলা নাস্তা বানাবো বাচ্চাদের জন্য। নাস্তাতে আমি পাস্তা বানিয়েছি, পাস্তার জন্য পানি দিয়ে দিলাম, পাস্তাটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আমি যেভাবে পাস্তাটা সবসময় বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যাবে, তো সেই জন্য যে প্রসেসে বানিয়েছিলাম সেটাই হালকা মতো করে একটু শেয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। তারপর দিয়ে দিলাম একটা ডিম, চাইলে এখানে বেশি করে দেওয়া যায়, 2টাও দেওয়া যায়। দিয়ে দিলাম গাজর কুচি আর বাঁধাকপি কুচি, দিলে খুবই মজা হয় পাস্তাটা। দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। সয়া সস আর টমেটো সস দিলে পাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো এভাবে করে আমি প্রায় সময় রান্না করি পাস্তাটা। গাজর কুচি আর বাঁধাকপি দিলে সবজিটাও খাওয়া হয়, আর এদিকে তো পাস্তাটাও ভালো লাগে খেতে, এজন্য প্রায় আমি সবজিটা অ্যাড করি পাস্তার সাথে। তো এই তো আমি 4-5 মিনিটের মতো পাস্তাটাকে রান্না করে নিয়েছি। পাস্তাটা হয়ে গেছে, এখন টেবিলে নিয়ে আসলাম। তো পাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিওর এ পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।